রেনবেড ইরিগেশন কানেকশন 24 ভোল্ট সলিনয়েড বাল্ব কানেকশন 24 ভোল্ট দিয়ে আপনি 220 ভোল্ট বা 440 ভোল্ট কিভাবে রানিং করবেন টাইম ডেট সেটিং সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকছে। এটা আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যারা দেখেন নাই তারা দয়া করে দেখে আসেন। চলেন ভিডিওটা আমরা কন্টিনিউ করি কানেকশন সহকারে ইনশাআল্লাহ। কমন টার্মিনালে আমি কানেকশন করে নিলাম। এখন রিলের এনওএনসি আপনারা কীভাবে বুঝবেন? হ্যাঁ, এখানে আমরা একদম ক্লিয়ার করে নিব, ঠিক আছে? এনওএনসি টার্মিনাল আমরা কীভাবে বুঝবো? এখানে আমরা ওম চেক করে নিব। এখানে ওমসি দিয়ে রিডিং দিয়ে আমরা বিপির কাছে সাউন্ড পাবো, কন্টিনিউটি দিয়ে আমরা চেক করে নেব। এখানে দেখেন আমি নিচেরটাতে আমি কমন করছি, এই দেখেন নিচেরটাতে আমি কানেকশন করছি। এখন আমি দেখবো কোনটার সাথে লাগানো আছে। দেখেন এটার সাথে লাগানো আছে, এটা হলো আমার এনসি, আমার এনওর দরকার, ঠিক আছে? এনও দরকার। যখন ডেটা অন হইব তখন কিন্তু আমার এটার প্রয়োজন। আর দেখেন নিচের টার্মিনাল সেম, এটা হলো এনও আর এটা হলো এনসি। তো আমার এনও দরকার, আমার নিচের টার্মিনালটা ইউজ করবো। এনও টার্মিনাল আমাদের প্রয়োজন, কারণ কয়েল বোল্টটা যখন পাইবো, যখন অন হইব তখন আমার এনওটা এনসি হইব, তখন আমার এটার প্রয়োজন। কারণ এটা যখন পাওয়ারটা আসবো তখন এটা এনও হইব, এনও টার্মিনালে যেটা পাওয়ার আসবো বাড়িব, এটা আমার প্রয়োজন। তো সেম আমি অপর প্রান্তের এনও টার্মিনাল দিয়ে আমি কিন্তু এনসি ইউজ করি নাই, আমি কিন্তু এনও টার্মিনাল ইউজ করছি। তো এনও টার্মিনাল দিয়ে আমি এই যে আউট কইরা আমি একটা ফেজ তারপরে নিয়ে যাবো আমার ইয়াতে, এই যে ওয়েলারে 95 নিয়ে যাবো। 95 থেকে ওয়েলারে 95 একজন ভাই আমাকে কমেন্ট করছিল যে সরি উনি ভাই না বোন বলতে পারবো না, কিন্তু নামটা কি জানি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো উনি বলছিল যে এনও এবং কি এনসি আমি কেন আমি নাম্বার বলি। আপনি যদি একটা ওয়েলার নেন, ওয়েলার নিলে কিন্তু এক ওয়েলার কিন্তু আলাদা আলাদা থাকে, এই জন্য যদি কিন্তু নাম্বার কিন্তু সেম, যেমন 95 96 এনসি থাকে, আর হলো গিয়া 97 98 এখানে কিন্তু 97 98 কিন্তু এনও থাকে। তারপরে উপরে 13 21 আর 22 কিন্তু এনসি থাকে, আর 13 আর 14 কিন্তু এনও থাকে। এই জন্য আমি চেষ্টা করছি নাম্বারের জন্য, হয়তো আমার হাতের জন্য একসময় আপনারা কানেকশনগুলো দেখতে পারতেছেন না, ওই নাম্বারটা বললে কিন্তু আপনি বুঝতে পারবেন, এই জন্য আমি নাম্বারটা বলি। আচ্ছা যাই হোক, আমি নাম্বারের সাথে আমি এটা বলে দিব। তো এখন আমার এই যে 95 হলো 95 এবং কি 96 এটা হলো এনসি। তো আমি এখান থেকে আউট করে আমি 95 দিব। 95 থেকে আমি এখানে কানেকশন করে দিব। 95 থেকে আমি ঘুরাইয়া ফেসটা আমি নিয়ে যাবো 96 থেকে আমি কয়েল বোল্টে দিয়ে দিব, আমার কন্ট্রাক্টরের কয়েল বোল্টে। ওপর প্রান্তে কিন্তু আমার নিউট্রাল আছে, আর এইটা কিন্তু এখানে এই যে দেখেন এই আমার 96 থেকে এখন চলে যাইব আমার এই যে এটুতে, মানে তার মানে আমরা এটা কাজটা শেষ করে দিলাম। ওয়েলের কাজ এখন সম্পূর্ণ কাজ শেষ করে দিলাম। এখন খালি আমার ওইটার পাওয়ারটা আমরা নিয়ে এখানে আসবো। এই যে দেখেন এখান থেকে আমরা কাটবো, কাটা শেষ যেটুকু প্রয়োজন অনুযায়ী আমরা কাটা দিব। কাটার পরে আমরা এখানে করবো, কানেকশন করে দেবো। এই যে দেখেন এখানে আমরা কানেকশন করে দিলাম। তার মানে এই ফেসটা আমরা ঘুরিয়ে আনলাম কোন দিক দিয়া, আমরা রিলের উপরে রিলে কমন করছি এবং কি এনও টার্মিনাল দিয়ে বাইর করছি। অর্থাৎ 220 আমরা এটা হলো 220 ভোল্ট পাওয়ার এখানে ঘুরে আইছে, আর 24 ভোল্ট আমার রিলেটা অন করবো। এই 24 ভোল্ট রিলের উপরে আমরা লোড দিছিল আমরা 220, ঠিক আছে? শেষ, আমার কাজটা শেষ। এখানে কিন্তু কাজটা কিন্তু আমার সম্পূর্ণ শেষ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা এখানে কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে যদি আমরা এখন যদি এটা অন করি তাহলে কিন্তু চলবো না, কিন্তু এখানে আমরা করতে দিব। এখানে আমরা যদি অন করে দেখাই আমার সবুজ লাইনগুলো ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ ক্লিয়ার আছে। আমি চাইলে আমরা অন করে একবার দেখাইতে পারি আপনাদেরকে। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম করে অন করে দেখে, আর এটা তো আমি উল্টা লাগাই দিছি। আচ্ছা যাক, এটা নিচের দিকে হয়ে গেছে সুইচটা। আচ্ছা আমরা আবার ব্যান করতে পারি, এভাবে ব্যান করতে পারি, কোনো সমস্যা নাই। এভাবে ব্যান করতে পারি, ব্যান করলে আমরা অনায়াসে এটা ঠিক হয়ে যাব। মানে ওয়ারগুলো ব্যান করতে দিব। আচ্ছা এটা উপরের দিকে, কারণ এটা ভালো লাগে না, এটা এভাবে থাকতে দিব, কারণ যেটা সোজা থাকতে হবে না, নিচের দিকে থাকলে খারাপ দেখা যায়। আচ্ছা যাই হোক, আমি একটু ফ্লেক্সিবল ওয়ার, তো ওইটা আমি একটু ব্যান করে নিই। ওয়ারগুলো একটু ব্যান করে নিলাম। এই যে এখন স্ট্রেট ওখানে সুন্দর দেওয়া যায়। আচ্ছা যাই হোক, এখন আমরা একবার অন করে দেখতে পারি। দেখেন এটা আমি অন করলাম, এখানে কিন্তু আমরা 3 ফেজ দিছি, এটা আমি অন করলাম। দেখেন এটা আমি অন করলে কিন্তু এখন কিন্তু আমার এই ইন্ডিকেটারটা কিন্তু জ্বলতেছে না। ইন্ডিকেটারটা কখন জ্বলবো, যখন আমার রিলেটা অন হয়। রিলেটা আমি যদি ম্যানুয়ালি অন করি তখন কিন্তু এটা চলবো, ঠিক আছে? খেয়াল করবেন। আর এখানে আমার পাওয়ার আসছে কিনা, যে দেখেন আমার পাওয়ার এখানে চলে আসছে। এই দেখেন ডেট মান্থ ইয়ার্স সব কিন্তু চলে আসছে এখানে। দেখেন এই যে খেয়াল করেন সব কিছু চলে আসছে। এই যে এখানে অফ স্টপ করে দিছি আমি, এখানে ব্যাটারি নেই। আমি যদি কারেন্টটা বন্ধ করে দিই সাথে সাথে আমার এটা অফ হয়ে যাব। যখন আমি ব্যাটারি দিমু তাহলে কিন্তু আমার এটা এখানে লেখা থাকবো এসি পাওয়ার নাই, কিন্তু ব্যাটারি থেকে এই যে আমি ফাংশনগুলো সেটিংগুলো করবো, এগুলো প্রোগ্রামিংগুলো কিন্তু এখানে থাকবো, এই জন্য এই যে সেলগুলো দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার দ্বিতীয়বার অন করলাম। অন করার সাথে সাথে দেখবেন এখানে পাওয়ার চলে আসবে। এই দেখেন পাওয়ার চলে আসছে, ঠিক আছে? আমি ম্যানুয়ালে ক্লিক করে রাখলাম, বা শিডিউলে বা এখানে ইরিগেশনে ক্লিক করে রাখলাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখনও দেখেন এখানে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, এই যে আমরা রিলেটা আমরা ম্যানুয়ালি করবো, এই যে খেয়াল করেন ম্যানুয়ালি আমি এখন ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করলে দেখেন আমার এটা ইন্ডিকেটারটা কিন্তু জ্বলবো। হাতের লেগে দেখবেন না, আমি একটু ম্যানুয়ালি এটা অন করে দিই, কারণ এই যে ম্যানুয়ালি আমি এটা এখানে অন করতে পারতেছি। যে দেখেন খেয়াল করেন, এটা হলো এই যে রিলের একটা ছোট্ট একটা গাঁট রাখে উপরে, এটা ম্যানুয়ালি আপনি চেক করার জন্য। এখানে কি আমার আপনার কয়েল বোল্ট আসতেছে কিনা, এই যে এখানে আমার নিচে কিন্তু আমার A1 এবং A2তে কিন্তু কয়েল বোল্ট দেই নেই। তো এই জন্য আমি এই যে এটা কিন্তু আমি এই যে অনেক ভাইরা মনে জানেন কিনা জানি না,
এই যে রিলের একটা যে দেখবেন একটা প্রেস দিব বা একটা পুশ বাটন সুইচ দিব বা এখানে একটা উপরে নিচে একটা অন অফ সুইচ দিব। দেখেন এটা আমি কিন্তু আলতো করে যখন উপরে উঠেছি তখন হয়তো এটা ম্যানুয়ালি চালু হয়েছে, আবার নিচে করে দিলে অফ হয়ে যাবে। এটা ম্যানুয়ালি চেক করার জন্য, ঠিক আছে। দেখছেন এই কাজটাই কিন্তু করব, দেখেন খেয়াল করেন এই কাজটাই কিন্তু করব। এখানে আমি 224 ভোল্ট দিছি, এই 24 ভোল্ট কিন্তু এখান থেকে আসবো। এটা যখন অন হইব তখন আমার কোনো একটা অন হইব, এখানে চলে আসবো। তারপরে আরও ফাংশন আছে, আরও ফাংশন কি অপশন আছে এখানে আমরা কমন দিব, মোটরে কোনো একটা যাইব। তারপরে সে এখানে কিন্তু অনেক কথা আছে। এখানে আবার কথার মধ্যে আবার একটা বেজাল আছে, বেজাল নাই ক্লিয়ার। আমি ভাবছিলাম যে বেজাল আছে, এখানে কোনো বেজাল নাই। আমি ভাবছিলাম যে এখানে কমানো একটা আপনার সামনে দেখাই দিব ইনশাল্লাহ। তো পাশে দেখেন ভিউটা দেখে থাকেন। আর কে কোন জায়গাতে দেখতেছেন, আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে। আসলে দেখেন কাজের পরে কিন্তু রাত্র এই যে দেখেন ক্লাস লাইট দিয়ে আমি সবসময় ভিডিও করি আপনাদের জন্য, কিন্তু পাশে থাকবেন। যারা পাশে আছেন সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস কথা খেললে শিখার কোনো শেষ নেই বাইরে। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, কোনো কিছু না কিছু সামান্য কিছু যদি শিক্ষণীয় ভিডিও থাকে, ভিডিও কিছু শিখানো কিছু বিষয় থাকে, তাহলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তা আমরা ম্যানুয়ালি অফ করে দিলাম, আমরা এটাই করে দেবো। এখন আমরা 220 ভোল্ট কিন্তু এখানে পাইলাম। আমরা এখানে যে সিলগুলো আছে, এই যে ব্যাটারিগুলো আমরা দিয়ে দিব। ব্যাটারিগুলো দিয়ে দিলে আমাদের ভালো হইব, কারণ আমরা এখানে লাইনটা দেখতে পারবো। না হলেও আমরা ব্যাটারিগুলো আবার কোথায় রাখলাম, ওই যে এখানে আমি রাখছি। আমরা সিলগুলো দিয়ে দিব। সিলগুলো আমরা জানি আমরা অনায়াসে এটা মাইনাস আর ওই পাশে হলো প্লাস। তো আমরা সিলগুলো আমরা দিয়ে নিব। এই যে আমরা সিলগুলো দিয়ে দিলাম। সিলগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন এটা যদি আমি অন করি, দেখেন আমার কিন্তু পাওয়ার কিন্তু অফ। এই যে দেখেন এখানে কি লেখা আছে এসি, এসি নাই। যখন আমি এটা অন করবো দেখেন এটা এসিটা চলে যাব। খেয়াল করেন একটু পরে এসিটা লেখাটা চলে যাব। দেখেন এখন চলে গেছে, ঠিক আছে। এসি আপনি বুঝতে পারবেন যে এটা ব্যাটারি দিয়ে চলতেছে। এখন এখন সিলটা জ্বালানোর পরে কিন্তু এই যে আমার টাইমটা কিন্তু যাইব না। দেখেন খেয়াল করবেন এসি লেখাটা চলে এসে কিন্তু টাইমটা কিন্তু যায় নাই। তো এই প্রোগ্রামিং রাখার জন্য এই সিলগুলা রাখা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখন অফে রাখলাম, ঠিক আছে। আমার ব্যাটারিটাও করে নিতে পারে, আমি ব্যাটারিটা অফ করে রাখলাম। এতক্ষণে যাইব না, তারপরে ব্যাটারিটা অফ করে রাখলাম যেহেতু পুরাতন ব্যাটারিটা। আচ্ছা, এখন আমরা কী করবো, এখানে সেটিংয়ে চলে আসি। এখানে সেটিংয়ে চলে আসলে এখানে আমরা বুঝতে হবে এখানে কি আছে। এখানে বুঝতে গেলে আমরা এই যে এখানে প্রথম আমরা পাইতেছি এই যে রিসেট বাটন। আমি একটু উঠাই নিই উপরে। এই যে এখানে পাইতেছি রিসেট বাটন। আমার প্রোগ্রাম যদি দ্বিতীয়বার চেঞ্জ করতে হয়, বেজাল হয়ে যায়, তাহলে আপনার রিসেট করবেন। আর এখানে অ্যাক্সেসরি, এটা আমরা দোকানে যদি ইন্টারনেট অ্যাক্সেস করি, অন্য জায়গাতে মোবাইল থেকে কম্পিউটার দিয়ে আমরা অ্যাক্সেস করি, টাইমিং চেঞ্জ করি, তাইলে আপনার এটা দরকারের প্রয়োজন নেই। এখানে দেখেন আমার 24 ভোল্ট, এখানে আমরা 220 ভোল্ট দিচ্ছি না নিচে। এখান থেকে বাইরে হচ্ছে আমার কত, এই যে 24 ভোল্ট এখানে আছে। এই যে দেখেন 24 ভোল্ট, এখানে 24 ভোল্ট এসি লেখা আছে। আর এখানেও এই সেন্সরের কাজ এটা লুপিং থাকবো, এটা কোনো সময় আপনার ধরবেন না, খুলবেন না। আর এখানে লেখা আছে সি কমন। আর এখানে হলো এম। আর এখানে হলো 4 স্টেশনের হলো আমার এই রিনভেটটা না, এটা আমার 6 স্টেশনে, ঠিক আছে। 1 2 3 4 5 6, এই যে 6 স্টেশনের আমার দেখেন 7 এটি কিন্তু আমার নাই, ব্ল্যাঙ্ক। এটা আমার 6 সর্বোচ্চ হইলো আমার 4 স্টেশন, তারপর 6 স্টেশন, তারপর আপনার আর লাস্ট হইলো আপনার 22 স্টেশন। এটা হলো 6 স্টেশনের। তো আমরা 2টা স্টেশন লাগাবো। 2টা স্টেশন কি, আমরা সোলোনেট বাল্ব হলো দুইটা সোলোনেট বাল্বের, এই যে 2টা সোলোনেট বাল্বের কিন্তু আমার এই যে এই 2টা কয়েল থাকবো। একটা হলো নিউট্রাল এবং কি একটা হলো আমার ফেজ। যদি 24 ভোল্ট থাকে ডিসি, তাহলে হলো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। খেয়াল করবেন এগুলো। এই যে দেখেন দুটোটাতে কিন্তু লেখা আছে এখানে, এই যে এটা হলো এখানে লেখা আছে এটা, এই যে 24 ভোল্ট। এই লেখাটা কালো দেখতে পাইতেছেন কিনা জানি না। এই যে 24 ভোল্ট এসি সোলোনয়েড, এটা কি লেখা আছে সোলোনয়েড, হ্যাঁ সোলোনয়েড লেখা আছে 24 ভোল্ট। এটাও কিন্তু 24 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কানেকশন করবো। তো এখানে যে আমরা কানেকশন করবো সি থেকে জানেন সি কমন। এখানে যে এই যে 1 2 3 4 5 6টা যে আমার এখানে স্টেশন আছে, 6টা সোলোনয়েড বাল্বের কানেকশন আছে। তো এটা কিন্তু আমরা একটা করে রানিং হইব, একটা করে রানিং হইব। তো প্রথমে একটা চালু হইব, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। যখন আপনি এটা স্টার্ট করবেন, রান দিবেন, তখন প্রথমে 1 থেকে 6 পর্যন্ত যাইব, তারপর এটা বন্ধ হইব। আবার যখন টাইমের, যেমন আপনি 9টা বাজে টাইম দিলেন, 9টা বাজে স্টার্ট হইব, যখন 3 মিনিট দিয়ে দিলেন রান টাইম, তাইলে 3 মিনিট, এটার পরে এটা আসবো, এটার পরে এটা, পরে 3 মিনিট 318 মিনিট চলবো, তুললে এটা স্টপ হয়ে যাব। আবার যেমন ধরুন 12টা বাজে টাইম দিয়েছেন, 12টা বাজে স্টার্ট হইব, আবার 1 থেকে 3 মিনিট প্রতিটি সোলোনয়েড বাল্ব 3 মিনিট করে পানি দিয়ে আবার এটা বন্ধ হয়ে যাবে। এটা অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ চেঞ্জ করবো, ঠিক আছে। তো এই জন্য এই যে আমার যতটা সোলোনয়েড বাল্ব আছে, ততটা সোলোনয়েড বাল্ব কিন্তু 2টা করে ওয়্যার ফর্ম। প্রতিটি যতটা সোলোনয়েড বাল্ব হয়, এখানে যত 6টা আছে, 1 2 3 4 5 6, এই 6টা সোলোনয়েড বাল্বের মাইনাস চলে আসবে এখানে কমনে আমার মাইনাস চলে আসবো। খেয়াল করবেন, হ্যাঁ, কমন আমার মাইনাসে চলে আসবো। আর যে আপনার ফেজ ওয়্যার একটা করলাম 1 2 3 4 5 6 চলে যাব, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? বাস ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যে মোটর, এখান থেকে একটা মোটরে যাইব। আমার এটা কি, যখন আমার এই ইরিগেশন টাইমটা অন হইব, তখন এদিক থেকে আমার 1 2 3 4 আমার সোলোনয়েড বাল্বে একাধিকভাবে পাওয়ার যাব। আর এখানে সেম টাইমে আমার মোটরে কমন
সবসময় লাইন আসবে এখানে, আর এখানে সবসময় লাইন আসবে যখন এটা অন হয়। আর এখানে 1 2 3 স্টেপ বাই স্টেপ আমাদের চালু হইব। তো এখানে এম মানে মোটর, তো এখান থেকে তো আউটপুট বার হইব আমার 24 ভোল্ট। এখানে নিউট্রাল এবং কি ফেজ বার হইব, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো, এখান থেকে একটা নিমো আমরা সি এর থেকে, আর একটা নিমো আপনার হলো এম এর থেকে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা কি করবো, এই যে আমার যে এই রিলের যে কয়েল বোল্ট আছে এখানে দিব। তার মানে এটা যখন অন হইব, এখান থেকে যখন আমার নিউট্রাল এবং কি ফেজ বার হইব 24 ভোল্ট, তখন আমার এই রিলেটা অন হইব। আর রিলেটা অন করলে তো বুঝছেন, আপনারা দেখতে পাইতেছেন রিলেটা অন হলে তো আমার এই যে মোটরটা আমার লোডে চলে আসবে, খেয়াল করবেন, লোডে চলে আসবো, ঠিক আছে। যখন আমার তখন এখানে কি করব, এখানে আমার এখানেও পাওয়ার আসবে, এখানেও পাওয়ার আসবে এবং কি এখানেও পাওয়ার আসবে। কিন্তু এখানে যে পাওয়ার আসবে 1 2 3 4 5 স্টেপ বাই স্টেপ আসবো, আর এখানে একসাথে আসবো, ঠিক আছে, একসাথে আসবো। তো এই জন্য আমরা এটা কানেকশন করবো। তো এখন আমরা কি করবো দেখেন, খেয়াল করেন। সর্বপ্রথম আমরা কি করবো, এই যে আমরা সোলনের বাল্ব, হ্যাঁ সোলনের বাল্ব পাইতেছি আমরা কটা, 2টা সোলনের বাল্ব পাইতেছি। এখানে আমি এটা খুলে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখন আলোচনা করছি, এখন আমরা কানেকশন দেবো। এই দেখেন 2টা সোলনের বাল্বের আমি 4টা পাইতেছি। এখানে 6টা সোলনের বাল্ব কানেকশন করতে পারবেন। 6টা সোলনের বাল্বের আমরা 12টা ওয়্যার আসবো। তাহলে 12টা ওয়্যারে কী করবেন আপনি, প্রত্যেকটি সোলনের বাল্বের একটা ওয়্যার, মানে 6টা সোলনের বাল্বের 6টা একটা এভাবে একসাথে করে নেবেন, ঠিক আছে, একসাথে করে নেবেন এইভাবে একসাথে করে নেবেন। দেখেন আমি 2টা সোলনের বাল্বের থেকে আমি 2টা ওয়্যার একসাথে করে নিছি। এই দেখেন, এই যে 2টা ওয়্যার আমি একসাথে করে নিছি, ঠিক আছে। 2টা ওয়্যার একসাথে করে আমরা এই রেডটা আমরা ফার্স্ট 1 নাম্বারে লাগাবো, ঠিক আছে। 1 নাম্বারে আমরা 1 নাম্বার স্টেশনে আমরা রেডটা দিব, ঠিক আছে, খেয়াল করবেন আমি, হ্যাঁ। তারপরে আমরা, কারণ কমনটা দিনে আগে কমনটার সাথে আমরা কিন্তু একটা ওই রিলে একটা আমরা ওয়্যার যুক্ত করতে হইব। এখানে আমরা কি করবো, এই দেখেন ফার্স্ট 1-এ আমরা রেডটা দিব, এই যে 1-এ আমরা এখন রেডটা দিয়ে দিব। আমার সোলনের বাল্ব 2টার জন্য 2টা দিতেছি, 6টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। ভিডিওটা অনেক লং হইতেছে ভাইয়া আমার, অবশ্যই যারা কে কোন জায়গাতে দেখতেছেন এবং আমার ভিডিওটি কেমন লাগে। আরও অনেক কিন্তু আলোচনা আছে, অনেক বাকি আছে। সাবমার্সিবল পাম্প নিয়ে আলোচনা করবো, মিটার নিয়ে আলোচনা করবো, সোলনের বাল্ব নিয়ে আলোচনা করবো। কারণ অনেক ভাইয়েরা বলে ভাই মিটার যদি 3টা হয়, সোলনের বাল্ব আমার সাবমার্সিবল পাম্প যদি একটা হয়, টাঙ্কি যদি 3টা হয়, তা তাইলে আমার যে কোনো একটা মিটার থেকে দাও আমার 3টা টাঙ্কিতে পানি যাবো না। এটার জন্য আমার 3টার জন্য 3টা আমরা সোলনের বাল্ব ইউজ করতে হবে। দেখেন আমি 1 এবং 2 কিন্তু সোলনের বাল্বের 2টা ওয়্যার লাগাই দিছি। আর এটা আমি সোলনের বাল্বটা একটু দূরে রাখলাম যাতে ওয়্যারগুলো যে ক্লিয়ার থাকে, ঠিক আছে। আমি কিন্তু বইলা কানেকশন দিছি, আপনারা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে। তো এখানে যে এই যে দুটোটা আমার এই কমনে আসবো, ঠিক আছে। ওইখান থেকে আমার ফেজ যাইব স্টেপ বাই স্টেপ, আর এখান থেকে আমার কমনে যাবো, ঠিক আছে। আমি খেয়াল করে আজকে দেখাই দিব, অন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা এখান থেকে 2টা ওয়্যার নিতে দিব আমরা এখানে। তো এখান থেকে আমরা যখন এখানে কমনে অন করব, কমনে যখন আমরা ই করবো কানেকশন করবো, তখন আমরা এখান থেকে আমরা একটা ওয়্যার লিয়ে নেবো, কারণ আমার তো রিলেতে তো 24 ভোল্ট লাগবো। তো তাইলে এই দেখেন এই 2টা যে ওয়্যার, এই 2টা ওয়্যার যে আমরা আছে নিউট্রালের জন্য, তো এখানে আমরা একটা ওয়্যার নিউট্রালের জন্য আমরা এখানেও নিয়ে নিব। তো নিউট্রালের জন্য এখান থেকে একটা আমরা 2টা ওয়্যার সোলনের বাল্ব মোড়াই নিলাম, মোড়াই নিয়ে আমরা এই দেখেন এখানে কমনে দিয়ে দিব, খেয়াল করবেন বিষয়গুলো, হ্যাঁ। এখানে আমরা কমনে এক প্রান্তে দিয়ে দিলাম, আর আরেক প্রান্তে এখান থেকে আবার আমরা এই যে রিলের যে বাটাম ভিউতে আমরা দিয়ে দিব, এটার সাথে অন হইব পাওয়ার হইয়া, এটার সাথে আমরা কমন করে দিলাম, ঠিক আছে। কমনে যতটি সোলনের বাল্ব হোক এখানে একটা, আর হলো মোটর এখান থেকে আমরা কমন হইব, ঠিক আছে, খেয়াল করবেন। এই যে দেখেন আমি কমন করে দিলাম, ঠিক আছে। এখানে 3টা ওয়্যার, এখানে 2টা ওয়্যার 1 বাই 1 আমি ক্লিয়ার করে দিলাম। তো এখান থেকে আমরা এইটা আমরা রিলের যে কোনো এক প্রান্তে আমরা দিয়ে দিব, কারণ রিলে 24 ভোল্টের প্রয়োজন, খেয়াল করবেন, হ্যাঁ, বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। তো এখানে দেখেন এই যে রিলের আমরা A1 এবং A2 পাইতেছি, আমরা যে কোনো এক প্রান্তে A1 এবং A2-তে আমরা দিয়ে দিব, কারণ এখানে আমাদের কোনো প্লাস মাইনাস না, এখানে হলো নিউট্রাল এবং কি ফেজ। তো আমরা যে কোনো এক প্রান্তে আমরা A2-তে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, এই যে এখানে A2-তে আমরা এখানে নিউট্রাল দিয়ে দিলাম, ঠিক আছে। কমন থেকে আমরা দিয়ে দিলাম। আমি কিন্তু ডায়াগ্রামও কিন্তু আমি দিয়ে দিব, আমি ডায়াগ্রাম আঁকার টাইম পেয়ে নেই, এই জন্য আমি ডায়াগ্রামটাও কিন্তু দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এখন আমরা কি করবো, আমি কিন্তু বলে দিতেছি, ঠিক আছে, বলে দিতেছি। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আবার আরেকটা ফেস, এখানে তো ব্লু কালার ওয়্যার আমার হাতে দেখতে পাইতেছি না, আমি চেষ্টা করি একটু ওয়্যার নেওয়ার লাগিয়া। আচ্ছা যাই হোক, কমনের থেকে আমরা ফেস নিয়ে নিব, আর এমের থেকে আমরা ফেস নিয়ে নিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হইব না। আমরা রেড কালারটা পাইছি, যাতে ইয়েলো কালার ওইখানে ইউজ করছি, আমরা এখানে রেড কালারটা দিয়ে দিব। তো এখানে দেখেন এই যে এম যে মোটর, এই যে মোটর থেকে মূলত এই যে সি, এটা কিন্তু সবসময় পাওয়ার থাকবো, আর এই যে এম মোটরটা, এটাই কিন্তু আপনার মূলত আমরা যে সোলনের বাল্বে যখন অন হয় তখন কিন্তু আপনার এটা থেকে পাওয়ার আসবো। এই যে এটা নিয়ে আমরা এই যে আমার রিলের এই যে বাটাম ভিউর A1 লাগাই দেবো, কারণ A2-তে আমরা এখান থেকে কমন থেকে দিয়ে দিছি, আর এমের থেকে নিয়ে আমরা এখানে রিলের এই যে A1-এ দিয়ে দিব, ঠিক আছে। এই যে A1-এ দিয়ে দিব, আমরা কানেকশন কিন্তু শেষ ইনশাল্লাহ। পাশে থাকেন ভাইয়েরা আমার, স্কিপ করেন না ভিডিওগুলো, আমরা কিন্তু কাজ শেষ এখন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ আমরা টাইট দিয়ে দিলাম, বাস আমরা কানেকশন কিন্তু শেষ, আলহামদুলিল্লাহ শেষ, কানেকশন ক্লিয়ার। এখন আমরা অন করবো, অন করার পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন আমরা অন করবো, এখানে তো আমার লাইন অনে আছে, খেলে করি নেই, আমি দেখছেন এই তো খেলে করি নেই, আমার লাইন কিন্তু অনে আছে। এখানে দেখেন, আমরা দেখি এই যে এটা দিলে কিন্তু আমরা পাইতেছি, দেখছেন অন আছে, কিন্তু আমার লাইন অন ছিল, অফ করতে খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমার এখানে সব জায়গায় এলসিবি আছে, তো আমরা এখানে অন করে নিলাম। এখানে আমরা ম্যানুয়ালি আমরা এই যে ম্যানুয়ালি কিন্তু এখানে অন আছে, কিন্তু তারপরেও কিন্তু আমার এটা চলতেছে না, তাই আমরা অফ করে নিই। আমরা এটা সিলটা লাগাই নিই, সিলটা লাগানোর পরে আমরা ম্যানুয়ালি এখন চালু করবো, কারণ ভিডিওটা হয়ে গেছে অনেক বড়। আচ্ছা দেখেন এখানে, দেখেন আমি এখন এই যে অন করে দিলাম, অন করে দেওয়ার সাথে সাথে আমার এখানে পাওয়ার চলে আসছে, এই যে এসি পাওয়ার চলে গেছে। এখন আমরা সর্বপ্রথম আমরা কী করবো, এখানে আমরা এই যে দেখেন এখানে কিছু বাটন পাইতেছি, আর এখানে দেখেন অফ লেখা আছে, এখানে হলো অটো, এখানে হলো শিডিউল, এখানে টাইম ডেট, এখানে ম্যানুয়াল, এখানে শিডিউল, আর এখানে হলো টাইম ডেট, ঠিক আছে। আর এখানে অ্যাডজাস্ট, মানে আপনার যে বৃষ্টি যদি হয় বা কোনো কিছু যদি হয়, বৃষ্টি হয় বা এই তো মনে করেন বৃষ্টি হয়, যখন বৃষ্টি হলে তো আর আপনার পানি ইরিগেশন দরকার নাই, তাহলে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এটা অটোমেটিকলি যখন বৃষ্টি হবে তখন এটা ইরিগেশন দিব না, ঠিক আছে। এটা একটা সেন্সর আছে, এই সেন্সর দ্বারা মনে করেন যে এটা যত ঠান্ডা থাকবো বৃষ্টি হলে বুঝবো, এটা মনে করেন যে আপনার ইরিগেশন দিব না। অনেক সিস্টেম আছে এটার ভিতরে, বিস্তারিত বলতে গেলে অনেক টাইম ইয়ে করা যায়। তো এখন মনে করেন সর্বপ্রথম মনে করেন যে আমরা টাইম ডেট ঠিক করবো। তো মনে করেন যে এখানে 1/1/2011 আছে, এটা টাইম ডেট ঠিক করতে গেলে কিন্তু অনেক লম্বা লাগে। আমি একটা টাইম ডেট এবং কি প্রোগ্রামিং সহকারে একটা ভিডিও নিয়ে আসবো। এখন সর্বপ্রথম আমরা এখানে দেখেন কী কী পাইতেছি, এখানে ডেট, এমতে মান্থ, এখানে হলো ওয়াইতে মানে আমরা সাল, বছর, ইয়ার। তারপরে এখানে দেখেন এম তো হলো মানডে, এখানে সানডে থেকে সানডে, এই দেখেন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এখান থেকে আপনি কোনো দিন যদি আপনি চান কন্টিনিউ দিতে পারেন 7 উইক। এই যে দেখেন এখানে এটা প্রেস করলে কিন্তু আপনার আগে পিছিয়ে চাইবো, এটা ঘুরবো, এখানে প্লাস, এখানে মাইনাস, আমরা আগে টাইম ডেট ঠিক করে দিব। টাইম ডেট করার পরে কিন্তু আমরা আসবো, এই দেখেন এম কিন্তু আমার ফলাইতেছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে এক যে ব্লিঙ্ক করতেছে, তারপরে আমরা প্লাস করতে পারবো, এই যে দেখেন প্লাস করতে পারবো। প্লাসের সাথে সাথে কিন্তু আমার এই যে দেখেন এখানে কিন্তু এই যে নিশানটা কিন্তু আমার প্লাস করার সাথে সাথে কিন্তু ঘুরতেছে। আজকে যেমন ধরুন মনে করেন যে আপনার আমার কি আজকে স্যাটারডে, হ্যাঁ এই যে স্যাটারডে আছে মাশাআল্লাহ। তো এখানে তারপরে আপনি আবার নেক্সট যেতে পারবেন। নেক্সট গিয়ে এখন তখন মান্থ, আজকে মান্থ আছে কি, আজকে মনে করেন ফেব্রুয়ারি, তাহলে এই যে ফেব্রুয়ারি মান্থ 2। তারপর সে আবার নেক্সটে যাবো, নেক্সটে যাওয়ার পরে দেখেন 11 আমার এই যে ফলাইতেছে, ব্লিঙ্ক করতেছে। এই যে 11 থেকে আমরা কত 2025 চলে আসুন, এই যে 2025 চলে আসি, স্যাটারডে 2025। কিন্তু আমরা এখানে ওই ডেটটা আমরা ক্লিক করি নেই। আমরা নেক্সটে আসবো, নেক্সটে আসার পরে এখানে আমার টাইম আমার কয়টা বাজতেছে, হ্যাঁ টাইম আমার কয়টা বাজতেছে। এখন মনে করেন আমি যে ভিডিওটা করতেছি, যেমন ধরেন এক্সাম্পল 7টা বাজতেছে, তো 7টা বাজলে আমি মনে করেন যে 7টা বাজে আমি দিয়ে দিব। ধরেন যে 8টা 9 বা 10টা 10 বাজে এক্সাম্পল, এই যে এটা আমার টাইম, ঠিক আছে, বাস এখানে হয়ে গেল। তারপরে মনে করেন যে আপনি আবার মনে করেন যে শিডিউল, এখানে টাইম শেষ করলাম, এখন শিডিউলে এই যে দেখেন আপনি মিনিট কত মিনিট দিবেন। যেমন ধরেন আপনার 3 মিনিট আছে, এই যে 1-এ 3 মিনিট আছে, তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করার পরেও কিন্তু আপনি 4-5 যত মিনিট প্রয়োজন অত মিনিট কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে, দিতে পারবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে ইরিগেশন টাইম আসবো, তারপরে আপনি টাইম দিতে পারবেন, ঠিক আছে। এই যে আপনি দেখেন এখানে আমি প্লাস দিয়ে দিই, এখানে এটা এই ইরিগেশন 1 নাম্বার স্টেশন টাইম হয়ে যেতেছে। তারপরে নেক্সট করলে 2 নাম্বার আসবে, দেখেন 2 নাম্বার আমি টাইম দিয়ে দিলাম। আবার নেক্সট করলে 3 নাম্বার আসবে, দেখেন 3 লেখা আছে। আবার নেক্সট করলে 4 আসবে। এইভাবে আপনার টাইম দিয়ে বাস ক্লিয়ার করে দিবেন। করে দেওয়ার পরে আপনি অটোতে দিয়ে দিবেন। অটোতে দিয়ে দিলে আপনার টাইম অনুযায়ী কতবার দিনে কতবার দিচ্ছেন এবং কত মিনিট দিচ্ছেন ওটা ইরিগেশন আপনার কাজ করব, ঠিক আছে। এখন আমরা ম্যানুয়ালি ক্লিক করি, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তো আমি ম্যানুয়ালি ক্লিক করি। এখন এই দেখেন আমার ম্যানুয়ালি, ঠিক আছে, এই দেখেন ম্যানুয়ালি এখানে অল লেখা আছে। আপনি যদি চান যে স্টেশন বাই স্টেশন দিবেন, যেমন 1 নম্বরে চাইবেন, 2 নম্বরে চাইবেন, অলে দিতে পারেন। অলে যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে আমার ম্যানুয়াল দেখেন, এই যে এখানে যদি আমি ম্যানুয়ালে দিই, দেওয়ার পরে কিন্তু আমার ম্যানুয়ালে দিলে আপনি অল চালু হইব। আর যদি আপনি চান যে সিলেক্ট করে দিতেন 1 নম্বর বা 2 নম্বর, তাহলে দেখেন এখানে আমার মিনিট দিতে হইব। এখানে দেখেন এই যে 1 মিনিট দিলাম বা 2 মিনিট দিলাম। 2 মিনিট দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, খেয়াল করেন, এই দেখেন আমি ক্লিক করছি, দেখেন এই যে ইরিগেশন, এই যে দেখেন ইরিগেশন চালু হয়ে গেছে এবং কি আমার এই দেখেন এই মোটরটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমার এই 2 মিনিট দিছি, 2 মিনিট পরে কিন্তু অটোমেটিকলি ডিসকানেক্ট করে দিব। এটা হলো অল লেখা আছে। যদি আপনি চান যে স্টেশন বাই স্টেশন দিবেন, এখানে আপনি স্টপ করে দিবেন। স্টপ করে দেওয়ার পরে আবার ম্যানুয়ালি ক্লিক করবেন। ম্যানুয়ালি ক্লিক করার পরে আপনি এখানে করে দিব স্টেশন, দেখেন এটা হলো স্টেশন 1,
স্টেশন 1 আপনি চালু করবেন, স্টেশনে 2 অর্থাৎ স্টেশন 2 চালু করবো, স্টেশন 2, তারপর আপনি নেক্সট ক্লিক করবেন, তারপর এখানে আপনি মিনিট দিবেন, যেমন ধরেন আপনি 1 মিনিট দেওয়ার পরে 1 মিনিট স্টেশন 2 1 মিনিট আপনি চাইতেছেন, তখন আপনি ম্যানুয়ালি ক্লিক করবেন। দেখেন ম্যানুয়ালি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা দেখেন এই যে ইরিগেশন, দেখেন ইরিগেশন চিহ্নটা কিন্তু লাফাইতেছে আমার 1 মিনিট ইরিগেশন 2 নম্বরে, এই যে আমার 2 নম্বরে পাওয়ার আসছে, এই যে 2 নম্বর পাওয়ার আসছে, আমি দেখাই দিই আপনাদেরকে। এবং কি আপনি শুনছেন কিনা দেখেন কিনা, দেখেন 2 নম্বরে আমার পাওয়ার আসে এই সাদাটা, এই দেখেন এটা অন করার সাথে সাথে কিন্তু একটা টিক করে সাউন্ড খেয়াল করবেন না, টিক করে একটা সাউন্ড দিব, ঠিক আছে। আমি ম্যানুয়ালে যাইতেছি, এই কয়েলটা কিন্তু টিক করে সাউন্ড দিবে একটা, ম্যানুয়ালে যাইতেছি, তারপরে আমি 1 নম্বর প্লাস 1 নম্বরে দিলাম, 2 নম্বরে দিব, 2 নম্বরে, তারপরে নেক্সট, এখন 1 মিনিট টাইম দিব, 1 মিনিট টাইম দিব, এটা আমি ক্লিক করার সাথে সাথে এটাও জ্বলবো, এবং কি আমার এটা আমার শব্দ করবো, আমি সাইলেন্ট থাকবো, খেয়াল করবেন না, এই দেখছেন টিক করে একটা সাউন্ড দিছে। আবার আমি দেখাই ম্যানুয়ালে ক্লিক করে, মিনিট দিতে হবে অবশ্যই। আবার দেখেন এখন দেখছেন এটা আমার এটা অন হয়েছে, এই যে এটা দেখেন, আমি আবার অফ করে দিই, অফ করে দিয়ে আমি আবার ম্যানুয়ালে ক্লিক করি, তারপরে নেক্সটে দিলাম, মিনিট দিলাম 1 মিনিট, তারপর এটা করে সাথে সাথে সাউন্ড দিব, দেখছেন এটা খেয়াল করবেন, এটা ভিতরে যাইব, এটা দেখতে পাচ্ছেন কিনা, এটা ভিতরে যাইব, এটা এখন বাইরে বন্ধ করলাম, খেয়াল করবেন, হ্যাঁ দেখেন বাইরে হয়েছে। এখন যদি আমি করি আবার ম্যানুয়ালে দিই, তখন এটা আপনার নেক্সটে গিয়ে আমি মিনিট দিব, দেখেন এটা টিক করে সাউন্ড দিব, ঠিক আছে। আমি একটু দেখি ক্লিয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করি, হয় না তো, খেয়াল করে দেখবেন, দেখছেন এই ভিতরে এটা কিন্তু ভিতরে গেছে। আচ্ছা যাই হোক, তো দেখেন এই পর্যন্ত আমি স্টপ করে দিলাম বা চলতে থাক। দেখেন ইরিগেশন টাইম আমার যতক্ষণ চলে, আমরা 1 মিনিট দিচ্ছি, 1 মিনিট পরে কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাব, ইরিগেশন টাইম কিন্তু আমার বন্ধ হয়ে যাব, ঠিক আছে, ইরিগেশন টাইম কিন্তু আমার বন্ধ হয়ে যাব। তো খেয়াল করে দেখবেন। তো দেখেন আজকে যে ভিডিওটা করলাম আমি, এখানে প্রায় 41-42 মিনিট ভিডিওটা করছি, ঠিক আছে। কে কোন জায়গাতে দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই মতামত প্রকাশ করবেন। আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ভাইয়েরা। একটাই কথা, শিক্ষার কোনো শেষ নাই, শিখবেন এবং কি শিখাবেন ভাইয়েরা আমার। তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো রাখবেন, এবং কি প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতটুকু রিকোয়েস্ট আমার। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে এমনও নেক্সট ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক সবসময়। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।